2 নম্বর প্রশ্নে বলা আছে যে ডি বিন্দু এবি সরলরেখাকে কয়টি রশ্মিতে বিভক্ত করে? দেখো এখানে ডি বিন্দু এবি সরলরেখাকে কিন্তু দুইটা রশ্মিতে ভাগ করছে। এখানে দুইটা রশ্মি, যে এইদিকে একটা রশ্মি আর এদিকে আরেকটা রশ্মি, তাহলে সঠিক উত্তর হচ্ছে 2। আর ডি বিন্দু এবি সরলরেখাকে দুইটি রশ্মিতে বিভক্ত করে। ঠিক আছে, এরপরে আমরা তৃতীয় প্রশ্নে যাব। কি বলা আছে এখানে দেখি। দেখো তৃতীয় প্রশ্নে বলা আছে যে কোনটি এডি রেখাংশের অন্তঃস্থ বিন্দু? তাহলে এডি রেখাংশ হচ্ছে এখান থেকে এ পর্যন্ত, এই রেখাংশের অন্তঃস্থ বিন্দু হচ্ছে আমাদের সি। তাহলে সঠিক উত্তর হচ্ছে 3-এর ঘ। হ্যাঁ, সি হচ্ছে এডি রেখাংশের অন্তঃস্থ বিন্দু। আচ্ছা, এ পর্যন্ত গেল। এরপরে হচ্ছে আমরা 4 নম্বর প্রশ্নে যাব, দেখি কি বলা আছে এখানে। 4 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখি। 4 নম্বর প্রশ্নে একটি রেখার ওপর পি কিউ ও আর 3টি বিন্দু, এদেরকে কি বলা হবে? একটা রেখার উপরে যদি 3টি বিন্দু অবস্থান করে তাহলে সেই বিন্দুগুলোকে বলা হবে সমরেখ বিন্দু। এটা আমরা মনে রাখবো। একটা রেখার উপর যে বিন্দুগুলো থাকে তাদেরকে সমরেখ বিন্দু বলা হয়। সঠিক উত্তর হচ্ছে ঘ। 4-এর সঠিক উত্তর হচ্ছে ঘ। সি বিন্দুকে এ ও বি বিন্দুর, আমরা নিচের উদ্দীপকটাই ধরি, সি বিন্দুকে এ ও বি বিন্দুর অন্তর্বর্তী বলা হয়। হ্যাঁ, সি বিন্দু যেহেতু এ ও বি রেখাংশের মাঝখানে আছে, তাহলে এই জন্য আমরা কি বলবো? অন্তর্বর্তী বলবো। প্রথমটা সত্য। 2 নাম্বারটা দেখি, এ বি ও সি সমরেখ বিন্দু, কারণ এই 3টি বিন্দুই কিন্তু একটা সরলরেখার উপর অবস্থান করে, তাহলে এরা সমরেখ বিন্দু, এটাও সত্য। দেখো এসি আর হলো সিবি, এসি আর এই সিবি যদি যোগ করা হয় তাহলে কিন্তু আমরা এবি পাই, তাহলে এটাও সত্য। তাহলে ঘ, ঘ হচ্ছে সঠিক উত্তর, যে এখানে 3টাই সঠিক অপশন দেওয়া আছে। 5-এর সঠিক উত্তর হচ্ছে ঘ। আচ্ছা, সি বিন্দু এবং সি বিন্দু থেকে এবি সরলরেখা বরাবর কোনো একদিকে অসীম পর্যন্ত বিন্দুর সেটকে কি বলা হবে? অবশ্যই রশ্মি বলা হবে। ঠিক আছে, সি বিন্দু এবং সি বিন্দু থেকে এবি সরলরেখা বরাবর যে কোনো একদিকে, দেখো এখানে রশ্মি বলতে কি বোঝায়? রশ্মি বলতে যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সে যে কোনো একটা একদিকে অসীম রেখা পর্যন্ত সে চলতে থাকবে, এটাই হচ্ছে কিন্তু রশ্মি। ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে রশ্মি। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে রশ্মি। 6-এর খ হলো সঠিক উত্তর। আচ্ছা, এবার আমরা 7 নম্বর প্রশ্নে যাব। 7 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখি, যে দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে কি উৎপন্ন হয়? দুটি রশ্মি যদি একটা বিন্দুতে মিলিত হয়, মনে রাখবা, দুটি রশ্মি যদি একটা বিন্দুতে মিলিত হয় তাহলে সেখানে কোণ উৎপন্ন হয়।